নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো ব্লাউজের জন্য ডিপ গলার ক্ষেত্রে পুট, আরমোল, গলার চওড়া ও গলার লম্বা সাইজ হিসেবে কত নেওয়া উচিত। আমি কিন্তু ডিপ গলার ক্ষেত্রে এটা তোমাদের বলেছি। এটা কিন্তু শুধুমাত্র ব্লাউজের জন্য। ব্লাউজের জন্যই এইভাবে তোমরা পুট, আরমোল, গলার চওড়া এবং গলার লম্বাটা নিতে পারবে। বুঝতে পেরেছো? তোমরা বারে বারে একটাই কমেন্ট আমাকে করো, প্রতিটা সাইজের জন্য আলাদা আলাদা কমেন্ট করো। এই সাইজের জন্য কত পুট নেবো, কত আরমোল নেবো, কত গলার চওড়া নেবো, প্রায় কিন্তু এই কমেন্টটা আমার কাছে এসে থাকে। সেই কারণের জন্য আজ আমি একটা চার্টের মাধ্যমে তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। এই চার্টটা দেখলে আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। তাও তোমাদের বলবো, পুটের হিসেব কিন্তু সবসময় পেছন পিঠের লেন্থ হিসাবে পুট ভেঙে নেওয়ার চেষ্টা করবে। এটাই কিন্তু সঠিক নিয়ম। পুট কিভাবে ভাঙতে হয় আমি কিন্তু অলরেডি ভিডিও দিয়েছি, না দেখে থাকলে দেখে নিও। চলো তাহলে আজকের ভিডিও দেখে নাও। প্রথমে তাহলে আমরা জেনে নেব যে ডিপ গলা কোনটাকে বলা হচ্ছে। এখানে দেখো আমি লিখে নিয়েছি 9 অথবা 9.5। 9 ইঞ্চি থেকে কিন্তু আমাদের ডিপ পিট শুরু হচ্ছে। 9-এর পর থেকে তোমরা যত বেশি নেবে তত কিন্তু ডিপ হবে। বুঝতে পেরেছো? আর 9-এর ওপরে নিলে কিন্তু অতটা ডিপ হয় না, কিন্তু 9 থেকে আমাদের ডিপ পিট ধরতেই হবে। আমাদেরকে কিন্তু প্রথমে টোটাল পুটের মাপটা নিতে হবে। টোটাল পুটের মাপ নেওয়ার পর আমাদের পুটকে হাফ করতে হবে, মানে 2 দিয়ে ভাগ করতে হবে। করার পর কিন্তু আমাদের পুটের হিসেব করে 2 দাগ 2 দাগ কিন্তু কমিয়ে কমিয়ে পুটের মাপটা নিতে হবে। এটাই কিন্তু নিয়ম। এইভাবে তোমাদের পুট ভেঙে আমি অনেকবার দেখিয়েছি। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলে ভিজিট করে তোমরা দেখে নিও। পুট ভাঙাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ পুটের কাছেই আমাদের ব্লাউজের ফিটিংসটা কিন্তু খুব সুন্দর আসে। তাও বলছি, আমি যে এখানে মাপগুলো দিয়েছি এই মাপগুলো নিয়ে আশা করি কাটিং করলে তোমাদের সমস্যা হবে না। তাও যদি তোমরা মনে করো এই মাপের থেকে মাপ 2 দাগ কিংবা হাফ ইঞ্চি কমিয়ে নিতে পারো, কিন্তু বেশি নেবে না। বুঝতে পেরেছো? বেশি নিলেই কিন্তু ব্লাউজ কাঁধ থেকে খুলে যাবে, কোনো মতেই ফিটিংস আসবে না। এরপর দেখো এখানে আমি লিখে নিয়েছি ছাতি, আর এখানে আমি লিখে নিয়েছি পুট, এখানে লিখেছি আরমোল, এখানে লিখেছি গলার চওড়া, আর এখানে লিখেছি পেছন গলার লম্বা। এই যে পেছন পিঠ, সবসময় এই পেছন পিঠ হিসেবেই কিন্তু আমাদের পুটের হিসেবটা করতে হয়। পুটের হিসেব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখো একটা ব্লাউজের ড্রয়িং আমি করে নিয়েছি, আর সমস্ত নামগুলো কিন্তু আমি এখানে লিখে নিয়েছি। যেই যেই নামগুলো আমি চার্টে লিখেছি সমস্ত নামগুলো কিন্তু এখানে লিখে নিয়েছি। তোমরা একটু ভালো করে দেখলেই কিন্তু বুঝতে পারবে। পুট, পুটের চওড়া, পেছন গলার লম্বা এবং আরমোল, এই মাপগুলো হিসেবেই তোমাদের আজ বুঝিয়ে দেবো। আর একটা কথা, আমি যে কথাগুলো বলে থাকি তোমরা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো। কথার মধ্যেও কিন্তু অনেক কিছু শেখা যায়। তোমরা সেটা না করে খালি ভিডিও স্কিপ করে বেরিয়ে যাও, পুরো ভিডিও কিন্তু দেখো। এরপর দেখো 28 সাইজ ছাতির জন্য আমরা পুট কত নেবো? 5 ইঞ্চি। তাহলে পুট কোনটাকে বলা হচ্ছে? দেখো এই যে সোজা স্ট্রেট লাইনটা আমি দিয়েছি, এই সোজা স্ট্রেট লাইনটাকেই কিন্তু বলা হচ্ছে আমাদের পুট। এই পুটের মাপটাই কিন্তু আমি এখানে 28 সাইজের জন্য নিয়ে নেবো 5 ইঞ্চি। আরমোল নিয়ে নেবো এখানে 5.5 ইঞ্চি, আর গলার চওড়া নিয়ে নেবো 1.5 ইঞ্চি 2 দাগ। তাহলে তোমরা দেখে নাও যে এখানে গলার চওড়া কোনটাকে বলা হচ্ছে। এই দেখো এখানে এইটুখানি অংশের মধ্যে অ্যারো চিহ্ন দিয়ে আমি লিখে নিয়েছি পুটের চওড়া। এই পুটের চওড়াকেই বলা হচ্ছে আমাদের গলার চওড়া। গলার চওড়া বা পুটের চওড়া নেওয়ার পরেই কিন্তু পেছন পিঠের লম্বাটা আমাদেরকে নিতে হয়। বোঝাতে পারলাম? তার জন্য নিয়েছি 1.5 ইঞ্চি 2 দাগ, নিয়ে এখানে বক্স করে পেছন গলার শেপটা দিয়েছি। এরপর দেখো 30 ইঞ্চি ছাতির জন্য 5 ইঞ্চি নিয়ে নেবো পুট, আরমোল নিয়ে নেবো 5.5 ইঞ্চি, আর গলার চওড়া নিয়ে নেবো 1.5 ইঞ্চি 2 দাগ, পেছন গলার লম্বা নিয়ে নেবো 9 অথবা 9.5 ইঞ্চি। বোঝা গেল? 32 সাইজের জন্য নিয়ে নেবো পুট 5 ইঞ্চি অথবা 5.5 ইঞ্চি, আরমোল নিয়ে নেবো 5.5 ইঞ্চি অথবা 6 ইঞ্চি। পুট যদি নিই 5 ইঞ্চি, আরমোল নিয়ে নেবো 5.5 ইঞ্চি। পুট যদি নিই 5.5 ইঞ্চি, আরমোল নিয়ে নেবো 6 ইঞ্চি। গলার চওড়া নিয়ে নেবো 2 ইঞ্চি, পেছন গলার লম্বা 9 অথবা 9.5 ইঞ্চি। এরপর দেখো 34 সাইজের জন্য পুট নিয়ে নেবো 5.5 ইঞ্চি,
আরমোল নিয়ে নেবো 6 ইঞ্চি, গলার চওড়া নিয়ে নেবো 2 ইঞ্চি, আর গলার লম্বা নিয়ে নেবো 9 অথবা 9.5 ইঞ্চি। 36 সাইজের জন্য পুট নিয়ে নেবো 5.5 ইঞ্চি, আরমোল নিয়ে নেবো 6 ইঞ্চি, গলার চওড়া নিয়ে নেবো 2 ইঞ্চি, পেছন গলার লম্বা 9 অথবা 9.5 ইঞ্চি। 38 সাইজের জন্য পুট নিয়ে নেবো 5.5 ইঞ্চি, আরমোল নিয়ে নেবো 6 ইঞ্চি, গলার চওড়া নিয়ে নেবো 2 ইঞ্চি, পেছন গলার লম্বা 9 অথবা 9.5 ইঞ্চি। 40 সাইজের জন্য পুট নিয়ে নেবো 5.5 ইঞ্চি 2 দাগ, আরমোল নিয়ে নেবো 6 ইঞ্চি, গলার চওড়া নিয়ে নেবো 2 ইঞ্চি, পেছন গলার লম্বা 9 অথবা 9.5 ইঞ্চি। 42 সাইজের জন্য পুট নিয়ে নেবো 6 ইঞ্চি, আরমোল নিয়ে নেবো 6.5 ইঞ্চি, গলার চওড়া নিয়ে নেবো 2 ইঞ্চি 2 দাগ, পেছন গলার লম্বা নিয়ে নেবো 9 অথবা 9.5 ইঞ্চি। 44 সাইজের জন্য পুট নিয়ে নেবো 6 ইঞ্চি 2 দাগ, আরমোল নিয়ে নেবো 6.5 ইঞ্চি, গলার চওড়া নিয়ে নেবো 2 ইঞ্চি 2 দাগ, গলার লম্বা 9 অথবা 9.5 ইঞ্চি। 46 সাইজের জন্য পুট নিয়ে নেবো 6.5 ইঞ্চি, আরমোলও নিয়ে নেবো 6.5 ইঞ্চি, আর এখানে গলার চওড়া নিয়ে নেবো 2.5 ইঞ্চি, পেছন গলার লম্বা রাখবো 9 অথবা 9.5 ইঞ্চি। বোঝা গেল? এই ছিল হিসেব। এই পর্যন্ত আজ আমি তোমাদের দেখালাম। আশা করি এইভাবে যদি তোমরা কাটিং করো কোনো অসুবিধা হবে না। তাও যদি তোমাদের মনে হয় এর থেকে কমিয়ে নিতে পারো, কিন্তু বাড়িয়ে নিও না, ঠিক আছে? যদি মনে করো যে আমরা 9 অথবা 9.5 থেকে বেশি পিঠের লম্বাটা রাখবো, 10 অথবা 11, তখন এই যে হিসেবটা দিয়েছি এই হিসেবের থেকে তোমরা যদি পারো 2 দাগ কিংবা হাফ ইঞ্চি কমিয়ে নিও, কিন্তু বেশি নেওয়ার একেবারেই চেষ্টা করো না, তাহলে কিন্তু কাঁধ থেকে ব্লাউজ খুলে যাবে। 10, 11 মানে অনেকটাই কিন্তু ডিপ পিঠ। সেই হিসেবে তোমরা এই যে মাপ রেখেছি এই মাপের থেকে কিন্তু হাফ ইঞ্চি কমাতে পারো, ঠিক আছে? এরপর তোমাদের একটা কথা বলি, হয়তো তোমরা ডিপ পিঠ করছো কিন্তু পিঠের মধ্যে পেছনে দড়ি দিয়েছো, তখন তোমরা এই যে পুটের হিসেব রেখেছি এই পুটের থেকে তোমরা আরও হাফ ইঞ্চি করে বাড়িয়ে মাপ নিতে পারো, কোনো অসুবিধা কিন্তু হবে না। খেয়াল রাখতে হবে যে আমাদের পেছনে কিন্তু দড়ি রয়েছে, যেটা আমরা বেঁধে নিলে আমাদের কাঁধ থেকে কিন্তু ব্লাউজ খুলবে না। সেই কারণে তোমরা পুটের মাপটা একটু বাড়িয়ে নিতে পারো, কোনো অসুবিধা কিন্তু হবে না। কিন্তু যদি পিঠে দড়ি না হয় তখনই কিন্তু তোমাদের পুটের হিসেবটা ঠিকঠাকভাবে রাখতে হবে, না হলেই কিন্তু অসুবিধা, কাঁধ থেকে ব্লাউজ খুলে যাবার। বুঝতে পেরেছো? আর দড়ি থাকলে তোমরা কিন্তু যে কোনো পুটের মাপ যেমনভাবে তোমরা নিতে পারো, অসুবিধা কিন্তু এখানে হয় না। তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই? এইভাবেই কিন্তু মাপটা নিতে হয়। পুটের মাপ আমরা যা রাখবো তার থেকে হাফ ইঞ্চি বেশি দিয়ে এখানে আরমোলের জন্য মাপ নিয়ে নেবো, এটাই কিন্তু সোজা হিসেব। কিন্তু তোমরা যদি চাও পুটের মাপ তোমরা যা রাখবে আরমোলের মাপও কিন্তু তাই নিতে পারো, কোনো সমস্যা হয় না। যখন রাউন্ড বরাবর আরমোল আমরা মেপে নেবো তখন কিন্তু যদি কম বেশি হয় ঠিক করে নেওয়া যায়, কোনো অসুবিধা হয় না। আর গলার চওড়াটা একটু কমিয়ে নেওয়ার চেষ্টা করবে, কারণ যত ডিপ পিঠ হবে গলার চওড়া যদি তোমরা বেশি রাখো তখনই কিন্তু কাঁধ থেকে ব্লাউজটা খুলে যাবে। বুঝতে পেরেছো? একেবারেই গায়ে কিন্তু ফিটিংস হয়ে বসবে না, দেখতেও কিন্তু ভালো লাগবে না। তোমরা নিজেরাও যদি ব্লাউজটা পরো তোমাদের নিজেদেরও মনে হবে যে জিনিসটা একেবারেই কিন্তু ভালো হয়নি, গায়ে আমার ফিটিংস হয়ে বসেনি, দেখতে কিন্তু খারাপ হয়েছে। কিন্তু তাও আমি তোমাদের বারে বারে বলবো পুটের মাপ কিন্তু তোমরা একটু ভেঙে নেওয়ার চেষ্টা করো। বডি থেকে তোমরা প্রথমে টোটাল পুটের মাপটা নিয়ে নেবে, নেওয়ার পর তোমরা পুটটাকে ভেঙে তোমরা মাপ নেওয়ার চেষ্টা করবে, খুব সহজ হবে। বুঝতে পেরেছো? কারণ যখন তোমরা কিছু শিখবে তখন কিন্তু প্রথম থেকে সঠিকটা শেখার চেষ্টা করবে। আমি এখানে চার্ট করে দিয়েছি, এই চার্ট ধরে ধরে তোমরা লিখে নেবে, আর সেই লেখা দেখে দেখে তোমরা কাটিং করে নেবে, তাহলে কিন্তু তোমরা কিছু শিখতে পারবে না। তোমরা খালি এই মানে আমরা যেমন লোকের দেখে দেখে টুকে নিই সেরকমই কিন্তু মনে হবে। বুঝতে পেরেছো? এরপর দেখো আরও একটা ভালো জিনিস তোমাদের বোঝাচ্ছি, একটু বুঝে নাও। এই যে আরমোলের মাপ, এই আরমোলের মাপটা আমরা কিভাবে নিয়েছি? এই যে আমরা আরমোলের যে শেপ দিয়েছি বা টোটাল যে আরমোল রয়েছে সেই মাপ হিসেবে কিন্তু এটা নিইনি, এইটা নিয়েছি আমাদের যে আরমোলের স্ট্রেট লাইনটা নামিয়েছি ওই স্ট্রেট লাইনটা হিসেবেই কিন্তু এই আরমোলের মাপটা নেওয়া হয়েছে। বুঝতে পেরেছো? পুটের কাছ থেকে যে সোজা স্ট্রেট লাইন নামিয়েছি ওটাই কিন্তু নিয়েছি আরমোলের মাপ, তারপরে যে শেপটা দিয়েছি ওই শেপের ওপরেই কিন্তু আমাদের মাপ নিতে হবে আমাদের টোটাল আরমোল কত রয়েছে। আমরা যখন বডি থেকে বা ব্লাউজ থেকে মাপ নিয়েছি তখন যা আরমোল বেরিয়েছে সেই আরমোলের মাপটা কিন্তু ওই শেপটা ধরেই আমরা নিয়ে নেব।
স্ট্রেট লাইন ধরে কিন্তু আমরা মাপ নেবো না, কিন্তু স্ট্রেট লাইন নাবানোর এই মাপটা রয়েছে, এই হিসেবেই কিন্তু আমাদের আরমোলের স্ট্রেট লাইনটা নাবাতে হয়। নাবানোর পর যখন আমরা শেপ দেবো, সেই শেপের ওপরেই কিন্তু টোটাল আরমোলের মাপটা আমাদের মেপে নিতে হয়। আমি ব্লাউজে কিন্তু তোমাদের দেখিয়েছি, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। বুঝতে পেরেছো? এইভাবেই কিন্তু হিসেব করে তোমাদের পুট আর আরমোলের মাপটা নিতে হবে। এইভাবে নেওয়ার চেষ্টা করো, আর বারে বারে বলছি তোমরা সঠিকটা শেখার চেষ্টা করো। ঠিক আছে? চলো তাহলে, আজকের ভিডিও আমার এই পর্যন্ত। যতটা পেরেছি সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি মন দিয়ে ভিডিওটি দেখলে শিখতে পারবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো। নমস্কার।